সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। রমজান আসলেই যেন আমরা একটু ভিন্ন রকমের রেসিপির খোঁজ করি, কারণ সারাটা দিন রোজা রাখবার পরে মশলা ছাড়া খাবারের খোঁজ কিন্তু আমরা সবসময় করে থাকি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এবং রমজানের এই পুরোটা সময় জুড়ে আসিয়া থাকছে আপনাদের সাথে জিটিভি রমজানের এই বিশেষ আয়োজনে। আর সে কিন্তু একা থাকছে না, আমার সাথে থাকছে রান্নার জগতের একজন স্পেশাল মানুষ, দারুণ সব রেসিপি নিয়ে। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি তার কাছে। তার নাম হচ্ছে জীবননেসা খান। আজকে আমাদের মাঝে দারুণ কিছু রেসিপি নিয়ে এসেছেন। হ্যালো আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? অনেক ভালো আছে। রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আজকে আপার থেকে আমরা কি কি পাচ্ছি? আমার কাছ থেকে আজকে পাচ্ছেন হচ্ছে গিয়ে কাচকি মাছ। কাচকি মাছের সাথে আছে হচ্ছে গিয়ে চিরার যুগলবন্দি। কাচকি মাছ এবং চিরার যুগলবন্দি, এর যদি ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা জানতে পারি কি কি আছে? এখানে আছে হচ্ছে প্রথমেই কাচকি মাছ, তারপরে বাদাম, এখানে আছে আলু, এটা স্কিপও কেউ করতে পারে। এখানে আছে চিরা, তারপর আছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, আমি বেরেস্তা দিয়ে করব। আর এখানে কাঁচা মরিচ কুচনো, আদা কুচনো, এটা হচ্ছে গিয়ে আমাদের ডাইজেস্টের জন্য খুব বেশি উপকারী। আর হচ্ছে এখানে ধনেপাতা গার্নিশিং এর জন্য, লবণ, আর সামান্য একটু মশলা আছে, এখানে একটু রসুন আছে। এই খাবারটা আপা, এটা কি আসলে আমরা সেহরিতে খেতে পারি নাকি নাকি যে কোনো সময় খাওয়া যেতে পারে? সেহরির জন্য পারফেক্ট, সেহরির জন্য আর হচ্ছে কি ইফতারের জন্য। ইফতার পরেও খাওয়া যেতে পারে? হ্যাঁ, একদম। তবে ইফতারে একটু কাঁচা যে মরিচটা, এটা ইউজ করলেই বেশি ভালো, মানে গুঁড়া মশলা একটু কম ইউজ করলে ভালো। আচ্ছা, আর মাছে এইটার মধ্যে মশলা ইউজ করার কিছুই নাই তেমন একটা। রাইট। আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা রসুন বাটা। ওকে, তারপর মরিচের গুঁড়া একটু সামান্য, শুধু কালারের জন্য। তো দর্শকরা কিন্তু আসলে ইচ্ছা মতো কি এটা বাড়াতে কমাতে পারছে মরিচের গুঁড়াটা? আচ্ছা, হ্যাঁ। আর এখানে হচ্ছে গিয়ে একটু ধনে এবং অল্প একটু জিরা। আচ্ছা, আমি সবকিছুই অল্প একটু, যেহেতু ভাজবো। লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আচ্ছা, মেরিনেশনের কোনো দরকার নাই, ইনস্ট্যান্ট করা যাবে, মেরিনেট করে রাখার দরকার নাই। কোট করার জন্য একটু ময়দা এটা নিলেও হয়, না নিলেও হয়, যাদের ইচ্ছা নিল ব্যাপারটা এরকম। হ্যাঁ। এবং আমার মনে হয় যে যারা সারাদিন রোজা রাখে, ক্লান্ত থাকে, এই রেসিপিটা করতে খুব একটা কষ্ট করা লাগবে না, খুবই স্বল্প সময়ের মধ্যে আসলে পুষ্টিকর একটা খাবার তারা তৈরি করতে পারছে। আর আমি আজকে নুরানি সরিষার তেল দিয়ে পুরোটা রেসিপি করব। কাচকি মাছ এবং চিরা দিয়ে আসলে কি দারুণ কম্বিনেশন। এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে নুরানি ফুড প্রোডাক্টসের সব পণ্যগুলো ইউজ করছি। এই যে আমি তেল দিয়ে নিচ্ছি, আমার মনে হয় যেহেতু আমি ডুবু তেলে ভাজবো, তাই একটু বেশি করেই তেল আমরা সরিষার তেল দিলে খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। একদম, আবার ফ্লেভারও তো আছে, ফ্লেভারও আসে, চমৎকার ফ্লেভার আসে। আর যদি নুরানির মতো তেল হয়, আমরা যদি বলি, এক কথায় অসাধারণ। আমি এই যে মাখিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপাকে হেল্প করি। আমি একটু নাড়বো নাকি ভেঙে যাবে? হ্যাঁ, না নাড়েন, কোনো ভাঙবে না, ক্রিসপি হবে একদম। না, ওকে, নাইস। আমাদের এখনই খেতে ইচ্ছে করছে দেখে, কারণ খুব ডিফারেন্ট স্টাইলের একটা রেসিপি। সুন্দর একটা ফ্লেভার বের হবে। নুরানির সরিষার তেলের স্মেল অনেক সুন্দর, অসাধারণ, অনেক। আমি এখান থেকেই পাচ্ছি। আপা মাছ ভাজার পরে আমাদের নেক্সট কি হবে? এখানে চিরা ভাজবো, আলু ভাজবো, তারপরে বাদাম ভাজবো, সবগুলো ভেজে তারপরে আমি একসাথে মিশাবো। এখানে কেউ যদি ইচ্ছে করে যে বাদাম খাবে না, ছোলা খাবে, দিতে পারে, হ্যাঁ, অ্যাড করতে পারে। আপু আমার হয়ে গেছে না? হয়ে গেছে। ওকে, আমরা তাহলে নেক্সট ইনগ্রেডিয়েন্টসগুলো এখন ভেজে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আমি এটা তুলে নেই। হ্যাঁ, শিওর। আর এটাতে যদি তেল একটু থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমি আবার এক্সট্রা তেল দিয়ে আবার একটু মাখাতেও হবে। সুতরাং এটাতে তেল থাকলে ওরকম যে টিস্যুর মধ্যে নিয়ে নিব বা কোনো কিছু, এটা তেল থাকবেই। ওকে, যাবো, হয়ে গেছে আমার। এবং দর্শক আরও একটা কথা বলতে চাই, আমাদের আজকে যে রান্না যে এলিমেন্টসগুলো রয়েছে, আমরা সব কিছুর সাথেই কিন্তু পানি না থাকলে একেবারেই চলে না। বা প্রত্যেকটা খাবারের সাথেই কিন্তু পানি লাগে, পানি দিয়ে কিন্তু আমরা সব কিছু করি। এবং দেখতেই পাচ্ছেন আমাদের হিরন ওয়াটার পিউরিফায়ার রয়েছে, যেখানটাতে আসলে
পানির বিশুদ্ধ সংস্করণ যদি আমরা বলি, আপনারা কিন্তু এই হিরন ওয়াটার পিউরিফায়ার ক্রয় করতে পারেন। আসলে এখানে পানির বিশুদ্ধ যে একটা বিষয় থাকে, এখানে সবকিছু আপনারা পাচ্ছেন। বাদাম হচ্ছে গিয়ে প্রথমে একটু নরম থাকে, বাদাম আচ্ছা। যখন ভাজবো তারপরে যখন উঠিয়ে রাখবো তখন ক্রিস্পি, যে কোনো জিনিসই তেলে থাকা অবস্থায় একটু নরম থাকে, তারপরে যখন উঠিয়ে রাখা হয় তখন ক্রিস্পি হয়ে যায়। ওকে, আমার বাদামটাও হয়ে গেছে, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই যে বাদাম একদম ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, বাদামের কালারটা লাল এসেছে, আর এখানে কাচকি মাছের কালারটা একটু ইয়েলো এসেছে, লাল। আর আমি কিন্তু বাদামের যে উপরের আবরণটা আমি কিন্তু এটা ফেলবো না। আচ্ছা। এটা কিন্তু আয়রন আছে এটার মধ্যে, এটা ফাইবার আছে, রমজানে ফাইবারের খুব প্রয়োজন। আর আলুটা আমরা ভেজে ফেলছি না আপা? ওকে, আলুতে আমি একটু হালকা একটু ওই ধনিয়া গুঁড়া, হ্যাঁ একটা মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। ওকে, আর একটু দিতে হবে লবণ। হ্যাঁ ওকে আপা, আলুটা ভাজতে ভাজতে আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসি, সে ফাঁকে অবশ্যই। আলুটা ভাজা হয়ে হ্যাঁ। যায়। দর্শক দেখছেন আলু ভাজা হচ্ছে, এই আলু ভাজার ফাঁকে নিতে চাই ছোট্ট একটা ব্রেক। আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। ফিরছি একটু পরে, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি। আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আলু ভাজা মনে হয়ে গেছে, সাথেই থাকবেন, একটু দেখি আমাদের রেসিপিটা আসলে কেমন হয়েছে। আপা, আলু কোন পর্যায়ে আছে এখন ভাজাটা? আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে। এই যে এখন আমি আলুটা নিয়ে নিব। বাহ, সবগুলোর কালার বেশ সুন্দর। আচ্ছা, চিরাতে তো কোনো ধরনের মশলা দিতে হবে না, হবে কি? না, আর এই যে মশলা এখানে যা যা দিয়েছি তেলে তো থেকেই গেছে, তো ওইটা দিয়ে চিরাটা ওইটা হয়ে যাবে। চিরাতে আসলে মিশে যাবে হ্যাঁ, এই মিশে যাবে। মশলাটা। প্রত্যেকটা ফ্লেভার কিন্তু তেলে রয়ে গেছে রয়ে তেলের গেছে। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, এবার আমাদের চিরা ভাজার পালা। চিরা ভাজতে মানে খুব একটা বেশি সময় না লাগবে না। একটু বাড়াই দেন। একটু বাড়িয়ে দিচ্ছি আমরা গ্যাসটা। ঠিক আছে আপা, ওকে। চিরাটা ভাজার পরে তো মনে হয় আমাদের ভাজার পার্টটা শেষ। হ্যাঁ, ওকে, তারপরে সবকিছু মিক্স। তারপরে মিক্সিং। বেশিক্ষণ লাগলো না তো। না, অল্প সময় হ্যাঁ। লেগেছে। আর এখন কিন্তু এই সময়ে বেশিরভাগই মেয়েরা যদি বলি বাইরে কিন্তু খুব ব্যস্ত থাকে, কাজ করে, তাদের জন্য পারফেক্ট রেসিপি। অল্প সময়ের মধ্যে তারা তাড়াতাড়ি করে ফেলতে পারবে, ইফতারের ঠিক আগে আগে কিংবা সেহরির আগে করতে পারবে তারা। আমি গ্যাসটাকে অফ করে হ্যাঁ দেব? হ্যাঁ, অফ করে দেন। হয়ে গেল আমাদের সব ভাজা শেষ। এবার আমরা সবকিছু মিক্স আপ করব। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না ভাজার পরে যে চিরা, ও ভাজার পরে একটা অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা কালার এসছে। যে বাপা, আমাদের তো সবকিছু ভাজা শেষ, এবার আমরা মিক্সিং করবো। একটু দেখি আমরা কিভাবে মিক্স করি আসলে। পুরোটাই দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচন, ওই যে হজমের কথা বললাম যে আদা কুচো এবং কাঁচামরিচ। হ্যাঁ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ওকে, একটু ধনিয়া পাতা, তারপর উপরে আমি আবার একটু গার্নিশের জন্য দিব। ওয়াও, খাবারের তো আসলে দেখতে যত দেখতে সুন্দর, সুন্দর, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে খাবারের গুণের কদর, আগে হচ্ছে দেখার সৌন্দর্য। রাইট। তো আমি লেবুটা কেটে একটা পাশে দিচ্ছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে রেসিপিটা আসলে। এটা কি পেঁয়াজের? এটা পেঁয়াজের। এটা পানিতে ভিজিয়ে রাখার জন্য মানে কিছুটা সুন্দর ফুলের মতো হ্যাঁ, একটা পানিতে আকৃতিতে ফুলে গিয়েছে। হ্যাঁ আপা, এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? 1-2 মিনিট, আর যদি বরফের পানি হয় তাহলে সাথে সাথেই খুলে যায়, পেঁয়াজেরটা বেশিক্ষণ লাগে না। আপু, হয়ে গেল আমার কাচকি চিরা যুগলবন্দি। যুগলবন্দি, একদম দেখতে আসলে অসাধারণ লাগছে, আমার খেতেও মনে বেশ মজা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বা আপা চমৎকারভাবে তৈরি করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে কাচকি মাছ এবং চিরার যুগলবন্দি। যে বা আপা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে একটা রেসিপি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আজকের আমাদের বিশেষ আয়োজনের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন চমৎকার একটা রেসিপি এবং আপনারা দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আবারও দেখা হচ্ছে একই দিনে একই সময়ে, অবশ্যই নতুন কোনো শেফ কিংবা তার মজার কোনো রেসিপি নিয়ে, মজার কোনো খাবার নিয়ে। জিটিভির সাথে থাকুন। খোদা হাফেজ।